গতকাল ছিল শনিবার, তো বাচ্চাদের স্কুল নেই বলে আমার তেমন কোনো তাড়া নেই। তো আজকে আমি পুরো একটা দিনের ব্লগে কি কি করেছি সব কিছু ভিডিও রেকর্ড করে রেখেছি, এটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সকালে আস্তে ধীরে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি। এবার বারান্দায় বসে বসে ব্রাশ করে নিলাম। তো ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে গিয়ে বাচ্চাদেরকে একটু পড়াতে বসালাম, আর এদিকে আমি নাস্তা তৈরি করে নিচ্ছি। কালকের একটু মাংসের তরকারি ছিল, সেই তরকারিটাই এক চুলায় গরম দিয়েছি, আরেক চুলায় আমি এদিকে রুটি বানাচ্ছি আর ওইদিকে ছেঁকে নিচ্ছি। তো একসাথে সবগুলো কাজ করে নিচ্ছিলাম, আর আমি ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি, না হলে ভিডিওটি অনেক লং হয়ে যেত। তো দেখো আমি নাস্তা বানিয়ে নিচ্ছিলাম। অন্য দিনগুলোতে হয় কি বাচ্চাদের স্কুল থাকে বলে আমি সেভাবে নাস্তা বানাতে পারি না। তো আজকে আমি অনেকগুলো রুটি একসাথে বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখবো, প্রায় 2-3 দিন চলে যাবে আমাদের। তো দেখো সকালবেলা ডাব কাটা হয়েছে, আমার মেয়ে আমাকে ডাবের জল এনে দিয়েছে, খাচ্ছি। আমাদের বাসায় ডাবটা সবসময় রেগুলার থাকে এবং খাওয়া হয়, সবাই মিলেমিশে আমরা খাই। তো আমার এদিকে নাস্তা বানানো শেষ, সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবার খাওয়াও শেষ, আমিও রুটি খেয়ে নিয়েছি। এখন রুটি আর একটা ডিম, এটাই পারছো না? রুটি খেয়েছো কি দিয়ে? ডিম আর দুধ। আর কিছু খাওনি? না। মাংস খাওনি? হ্যাঁ। তো সুবিধা আছে। এটা কি খাচ্ছ এখন? হরলিক্স। তো খাও। সবার নাস্তা কমপ্লিট, আমিও 1 কাপ দুধ খেয়ে নিয়েছি, বাচ্চাদেরকে হরলিক্স দিয়ে দিলাম। ওরা সবাই খেয়ে যে যার মতো খেলা করছে, আর আমি এদিকে আমার কাজ সেরে নিচ্ছিলাম। ঘর মুছেছি, তারপর এখন চলে যাব স্নানে। স্নান থেকে এসে আমি বারান্দায় যে কাপড় চোপড় মেলে দিয়েছি, তারপর একটু সিঁদুর পরে নিলাম। সিঁদুর পরা শেষ হয়ে গেলে আমি চলে যাব পূজা দিতে। পূজা শেষ করে আবার রান্না বান্না করতে হবে, অনেক কাজ আছে। এমনিতে আজকে সব ধীরে ধীরে করছি। তো দেখো পূজায় চলে এলাম, আমার পূজা দেওয়া শেষ। তো আমি পূজা শেষ করে এখন রান্না করতে চলে যাব। আজকে রান্না হবে কলা দিয়ে ইলিশ মাছের তরকারি আর কাঁকড়া দিয়ে বেগুন। তো চালও ভিজিয়ে দিয়েছি আমি, আর এইদিকে রান্না বান্না শুরু করে দিয়েছি। প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছিলাম, মাছ ভাজা শেষ করে এবার কলা তরকারি কষিয়ে ঝোল দিয়ে দেব। কলা দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না করলে আমাদের ঘরে আমার হাজব্যান্ড খুব ভালো খায়, আর এটা আমারও খুব পছন্দ। তো কলা দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না করাটা বেশ কঠিন কিছুই না, খুবই সোজা, আর তেমন ময় মশলাও দেওয়া হয়নি। আমরা এইভাবে রান্না করি, কাঁচামরিচ, একটু হলুদ, লবণ, মরিচ আর একটু জিরা বাটা দিয়ে। তো দেখো আমার কথা বলতে বলতে এদিকে মাছের তরকারিটাও হয়ে গেছে, এবার নামিয়ে